মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন, গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে, এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম 11 থেকে 84 জন আইসিডিএস এর নাম দিয়ে। তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। পার্মানেন্ট স্টাফ বুথে না থাকলে 1.1 না হলে 1.2 দেওয়া যায়। প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, আইসিডিএস ইত্যাদি। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও। 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি, আবার প্রমাণ করে দেব। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আজকে নজরুল মঞ্চে দাদা বিএলওদের ট্রেনিং হচ্ছে, নজরুল মঞ্চে আজকে বিএলওদের ট্রেনিং হচ্ছে। আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন? প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি, সভাধিপতিকে নিয়ে বসে। আমার কাছে পুরো রেকর্ড আছে, পুরো রেকর্ড আছে। আমি একদম যা করার করব, নিশ্চিন্ত থাকুন। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। দাদা, বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা সংশোধন করা দরকার আছে বলে আপনি মনে করেন? কতবার বলবো, কতবার আপনাকেই প্রশ্ন করছি, আপনি লোকাল ছেলে। রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন। আপনি যদি ট্রু ভারতীয় হন, কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত? ভারতীয় মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের ওই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহে রাজস্থানে গ্রেফতার, 2 মাসের জেল, বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। আপনি কি করে জানলেন বৈধ? আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ? জানলেন কি করে? আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন, আমাকে দেবেন, আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে। আপনারা অনেকেই কান দিয়ে দেখেন, আর সেকুলারিজমের নামে
আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি। 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে শুধু হিন্দু বলে। আমার মায়ের পিতৃদেব টিচার ছিল, মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। 10 বিঘা জমি, শিব মন্দির, চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে। 30 বছর পরে বাংলাদেশে আতঙ্ক ছিল কোচবিহারের মাথাভাঙায়। 3 বছর আগে কাজের জন্য গুয়াহাটিতে এতদিন অসম সরকার তাদের নোটিশ দিয়ে এক আতঙ্কগ্রস্ত বৃদ্ধ নিশিকান্ত দাস তাকে এনআরসি নোটিশ করা হয়েছে। নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ করা হয়েছে। এই বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন। যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে, 2-1টা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল, তৃণমূলের সঙ্গে যোগসাজশে ধরাও পড়েছে, উত্তর দিয়ে দিয়েছে। ওই জন্য ওদের এক্স এমপি পার্থপ্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে। মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।